আমাদের সদ্য সন্তান হলো 15ই আগস্ট যারা এই ফ্যাসিস্টকে সরাইছিল। যদি আমি হত্যাকাণ্ড পছন্দ করি না, বাট মনে হয় উপায় ছিল না। ওরা সবাই ছিল মুক্তিযোদ্ধা এবং তার জন্য আমরা বেঁচে গেছি। তারপরে 2 বিচ্ছু হাসিনা রয়ে গেছে। যা খেলা দেখালো 2 বিচ্ছু হাসিনা রেহানা 16 বছর, আল্লাহ অশেষ রহমত, শেখ জামাল আর কামাল ছিল না। তাহলে আমরা কোথায় যাইতে আমরা জানি না। এই আমাদের স্বাধীনতা ঘোষণার দেওয়ার কথা কার? শেখ মুজিবুর রহমানের। সকল চেষ্টা রাজনীতিবিদরা করছেন, কিন্তু উনি ঘোষণা দেন নাই। উনি বস্তা ব্যাগটা গুছিয়ে নিয়েছেন, উনি পাইপটা পর্যন্ত ফেলে যান নাই। উনি তো ওনার ব্যাগ ক্যারি করেন নাই, ওনার ব্যাগ করতে পাকিস্তান আর্মি ক্যারি করছে। তারপরে সার বলে নিয়ে গেছে। ছেলে আরামা এসে পাইজাম চালের ভাত আর দামি চালের ভাত খেয়ে উনি ফুর্তি করছেন 9 মাস। এই ঘোষণা জনগণের চাওয়া পাওয়া দিছে শহীদ জিয়া, তাকে আমরা যতটা সম্মান করতে পারি নাই। শেখ মুজিবুর রহমান ফিরত আসার পর তাকেও সে সম্মান দেয় নাই। নিপীড়ন নির্যাতন যা করা দরকার সবটাই করছেন জিয়া রহমানকে। যার কোনো অবদান নাই, যেন শফিউল্লাহ অবদান থাকবে কম বেশি, বাট তুলনামূলক অবদান তাকে সেনাপ্রদান করছেন। উনি প্রথমেই 30,000 মুক্তিযোদ্ধা হত্যা করছেন শেখ মুজিবুর রহমান। পুরোটা নিজের করে নিয়েছেন, আমিত্বের মধ্যে ছিলেন, কাউরে কোনো অবদান দেন নাই। উনি ভাগুরা একটা রাজনীতিবিদ। শেখ মুজিবুর রহমান হলেন ভাগুরা রাজনীতিবিদ। এই বাটপারি করে ইতিহাসটাকে কলঙ্কিত করে উনি ক্ষমতায় ছিলেন। 30,000 মুক্তিযোদ্ধা মারা গেছে। উনি রক্ষী বাহিনী সৃষ্টি করছেন জনমত দমন করার জন্য। এই রক্ষী বাহিনী দিয়ে আর্মিকে অবজ্ঞা করা হয়েছে। তারপরে উনি করলেন, উনি আমাদের দিলেন একটা দুর্ভিক্ষ। তার প্রধান কারণ আমরা কম ত্রাণ পাই নাই, সব ত্রাণ ওনার মন্ত্রী এমপি ওনারাই চুরি করে নিয়েছেন। এই যে বললাম লুটপাট, চুরি, ডাকাতি, মানুষ হত্যা, এটা রোগী শেখ পরিবারের ডিএনএর মধ্যে আছে। এই ডিএনএটাই খারাপ, আমরা এই ডিএনএ দেখতে চাই না। তারপরে দেখেন এগুলি আনা উচিত ছিল বিডিআর হত্যাকাণ্ড। এতে ভারতের যদি তদন্ত কমিশন হয়েছে পারে আমরা জানি আওয়ামী লীগ জড়িত, বলতে পারতেন। এই যে ঘোষণাটা হলো, প্রাপ্তিটা হলো। আর আনা উচিত ছিল হেফাজতের কিলিংটা। কার ভয়ে করেন নাই, কার ভয়ে বলেন নাই আমি জানি না। আনা উচিত ছিল এই যে গুম খুন, জঙ্গি নাটক, সবগুলি আনা ছিল। শেখ হাসিনা দেশটাকে জঙ্গি বানিয়ে গেছেন জোর করে, ক্ষমতায় দীর্ঘায়িত অবৈধভাবে থাকার জন্য, দীর্ঘায়িতকরণ মানে অবৈধভাবে থাকার জন্য। এটাই হলো মূল জিনিস। আমাদের দেশটাকে এমন জায়গায় নিয়ে গেছেন, পশ্চিমীরা জানে বাংলাদেশ মানে জঙ্গি রাষ্ট্র। আজকে যদি না থাকতো আমরা ট্যুরিজমে অনেক উপরে থাকতাম। আমাদের দেশ অনেক রিচ, আমরা কাজ করে খাই। বিদেশে আমাদের লোকরা শ্রমিক, ব্যক্তিগত জায়গা জমির টাকা বিক্রি করে বিদেশে যায়। এই টাকাগুলি ওরা পাঠায়, সরকারের কোনো অবদান নাই। আর এই টাকাটাই পাচার করে হলো আওয়ামী লীগের কাজ। আমরা টাকা পাচারের জন্য কঠোর আইন চাই, এটা আশা করছিলাম দেওয়া হবে। আমরা চাই সেনাবাহিনীকে শক্তিশালী করুক, রাজনীতি মুক্ত রাখুক সেনাবাহিনী। তা আমি মনে করি ব্যক্তিগতভাবে এখনও সময় আছে। উনি সনদটা করার আগে চিন্তা ভাবনা করে যেন সনদ করেন। 60 লক্ষ না ভাই, যদি 1 লক্ষ মারা যায়, যদি আমি কোনটা বলবো, যদি 10 জন লোক না খেয়ে মারা যায়, জাতির জন্য কলঙ্কিত, তার পদত্যাগ করা উচিত ছিল। উনি তো কেক কেটে, বড় বড় কেক কেটে, ওনার 2 ছেলে বিয়ে দিয়েছেন, মাথায় সোনার তাজ। এক ছেলে শেখ জামাল, ওনাকে স্যান্ডার্স থেকে পড়াশোনা করে নিয়ে আসেন। বাংলাদেশের ট্রেনিং খুব কঠিন আর্মির, ওটা উনি করতে পারবেন না। উনি তো রাজ পরিবারের সন্তান। আমাদের সদ্য সন্তান হলো 15ই আগস্ট যারা এই ফ্যাসিস্টকে সরাইছিল। যদি আমি হত্যাকাণ্ড পছন্দ করি না, বাট মনে হয় উপায় ছিল না। ওরা সবাই ছিল মুক্তিযোদ্ধা এবং তার জন্য আমরা বেঁচে গেছি। তারপরে 2 বিচ্ছু হাসিনা রয়ে গেছে। যা খেলা দেখালো 2 বিচ্ছু হাসিনা রেহানা 16 বছর, আল্লাহ অশেষ রহমত, শেখ জামাল আর কামাল ছিল না। তাহলে আমরা কোথায় যাইতে আমরা জানি না।